আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্রোফাইল। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে কুরবানি মাংস রান্না করে দেখাবো। এখানে আমি 5 থেকে 5.5 কেজি মাংস ভালো করে কেটে কুটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। একদম পিওর মাংস, হাড়টি একদম কম ছিল, অনেক ভালো। আর আমার আম্মা পাঠিয়েছিল দেশে থেকে, তো মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে আমি ম্যারিনেশন করে ফেলেছিলাম, ভুলে গিয়েছি, স্কিপ করে গিয়েছিলাম। তো আপনাকে জানিয়ে দিচ্ছি এখানে কী কী মশলা দিয়েছি আমি। এখানে মশলা দিয়েছি 3 টেবিল চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, যেহেতু এখানে 5 কেজি মাংস, যেন একটু স্পাইসি হয়। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম এখানে 2.5 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়েছিলাম এখানে 2.5 টেবিল চামচ। তারপর হলুদের গুঁড়া দিয়েছিলাম এখানে 1.5 টেবিল চামচ। গরম মশলা যেটা আমার ঘরে বানানো সেটা দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। টেস্টিং সল্ট 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ। আর আমার ঘরে পিউরি করা টমেটোর পেস্ট এখানে দিয়ে দিয়েছিলাম আমি 5 টেবিল চামচ, একটু বেশি দিয়েছিলাম। এগুলো দিয়ে ম্যারিনেশন করে নিয়েছিলাম তেল দিয়ে। এখন এখানেও একটু সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এটা দিলে মানে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সবগুলো মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর আগের দিনে মা চাচিরা যেভাবে রান্নাটা করতো সেভাবেই করেছি, আর এইভাবেই বেশিরভাগ লোকে করে, খুবই টেস্ট হয়। এটা আমি ভয়েসটা দিচ্ছি খাওয়ার পরে, খুবই টেস্ট হয়েছিল, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর মশলার একদম পারফেক্ট একটা ম্যারিনেশন হয়েছে। তো লাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু আমি। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি শেয়ার করতে পারেন তাহলে তো কোনো কথা নেই, কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। তো যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করতে টাকা লাগে না। এই তো 10 মিনিট পর আমি নাড়া দিয়ে দিচ্ছি একটু, আর মাঝে মাঝে নাড়া দিবেন যেন নিচে লেগে না যায়। আর যেহেতু কুরবানির মাংস, ছোট গরু, একদম খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এই তো লাড়া দেওয়া শেষ। এখন আমি ডাকনাটা দিয়ে দিয়েছিলাম, আবার ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। এরকম 5-10 মিনিট পর পর নিচে দিয়ে যেন লেগে না যায়, সেই জন্য লাড়া দিয়ে দিতে হবে, অন্য কোনো কাজ নেই। তারপর যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন কাজ। তো এখন আমি আবার ডাকনাটা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। এভাবে নাড়াচাড়া দিতে হবে নিচে যেন লেগে না যায়। তো ফিরে আসলাম আবার 10 মিনিট পর, তরকারিটা আবার লাড়া দিয়ে দিচ্ছি। আর দেখেন কালারটা একদম কত সুন্দর আসছে। আর ঘরে বানানো টমেটোর পিউরিটা দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসছে। আপনারাও বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর কুরবানির মাংস যেহেতু সবাই এইভাবেই রান্নাটা করে, কারণ অনেক মাংস থাকে, তখন এইভাবে রান্না না করে কোনো উপায় নেই, কষিয়ে রান্না করা সম্ভব নয়। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আন্দাজ মতো দিয়ে দিবেন আপনারা, যেন মাংসটা যতটুকু বাকি থাকে অতটুকু যেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এতে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি, আর ফিরে এসেছি 8 থেকে 10 মিনিট পর। ফিরে আসলাম 8 থেকে 10 মিনিট পর। দেখেন তরকারি কালারটা, এতটুকু ঝোল আমি রাখবো, কারণ যেহেতু আমরা 5-5.5 কেজি মাংস, ঝোল তো লাগবে, ঝোল ছাড়া খাওয়া যাবে না, সেই জন্য এইটুকু ঝোল আমি রাখবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।